আর কয়েকদিন পরে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার আগে পথে ঘুরে ঘুরে মানুষকে ভোট দিতে উৎসাহিত করছেন স্কুল শিক্ষক। হাতে ফ্লেক্স নিয়ে মহিলা সেজে রাস্তায় রাস্তায় প্রচার করছেন তিনি, যিনি গোলাপ সুন্দরী নামেই পরিচিত। এই অভিনব উদ্যোগকে দেখে সকলেই সাধুবাদ জানিয়েছেন। হুগলির খারাকুল মোচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি বেশ কয়েক বছর ধরে বহুরূপী সেজে জনসচেতনতার প্রচার করে চলেছেন। তার প্রচেষ্টায় প্রশাসনের সহযোগিতায় অনেক বাল্য বিবাহ আটকানো গেছে। এবার তিনি গণতন্ত্রের উৎসবে সামিল হতে মানুষকে আহ্বান করছেন। ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারকে সুনিশ্চিত করতে মানুষ ইভিএমে তার মত প্রকাশ করেন। সেই জনমতের ভিত্তিতেই সরকার তৈরি হবে, যে সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে। তাই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের কাছে মানুষকে ভোটদানে উৎসাহী করেন তিনি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যদিও পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন একটু আলাদা। ঠিক নির্বাচনের আগে আগে এসআইআর হয়েছে। সেই এসআইআরে অনেক ভোটারের নাম বাদ গেছে। যুক্তিগ্রাহ্য অসঙ্গতির ফলে বিবেচনাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষের নাম। ভোটার তালিকা থেকে বাদও গেছে বহু ভোটারের নাম। এই প্রসঙ্গে গোলাপ সুন্দরী বলেন, এটা খুব দুঃখের। যাদের নাম বাদ গেছে তারা পুরোপুরি ভোটাধিকার হারালেন এমনটা কিন্তু নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা আগামী দিনে আবার ভোটার হতে পারেন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদন করেছেন বাতিল ভোটাররা। একবার শোনাবো দেবাশিস মুখার্জি প্রধান শিক্ষক, তার বক্তব্য। এটা এখন প্রচার করছি যেহেতু নির্বাচন এসে গেছে, আমি তাই প্রত্যেক বছর নির্বাচনের সময় আমি প্রচার করি। আমি তো অন্য সময় বিভিন্ন ধরনের প্রচার করি, সামাজিক সচেতনতার প্রচারগুলো করি। যেহেতু এখন নির্বাচন এসেছে তাই মানুষকে বলছি, ভোটটা যাতে দেয়, তারা ঘরে বসে না থেকে তার নিজের ভোটটা দিন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং পছন্দের সরকার গঠন করুন এবং নির্ভয়ে ভোট দিন। তার জন্য নির্বাচন কমিশন সমস্ত কিছু ব্যবস্থা করছে। এইটা আমি বলছি সমস্ত মানুষকে এগিয়ে আসতে, যে ভোটটা অন্তত অবশ্যই দিন। সেই জন্য আমি ভোটের সময় এই প্রচারগুলো করছি। এই সময় এসআইআর হয়েছে, বহু মানুষের নাম বাদ গেছে, কী বলবেন? হ্যাঁ, এটা একটা আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা। অনেক মানুষের নাম বাদ গেছে, হয়তো যেগুলো মৃত বা অন্য জায়গায় শিফটেড হয়েছে সেটা একটা বিশাল পরিমাণ, প্রায় 60 লক্ষর কাছে। কিন্তু এখনও দেখা যাচ্ছে প্রায় 33-35 লক্ষ লোকের বিভিন্ন কারণে নাম বাদ গেছে, যেটা হয়তো তাদের নামের বানান ভুল আছে কিংবা বাবা মায়ের সঙ্গে তার লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না। তা সেটা একটা ব্যাপার, তারা ভোট দিতে পারছে না, এই গণতান্ত্রিক উৎসবে যোগ দিতে পারছে না। কিন্তু তার মানে এই নয়, সুপ্রিম কোর্ট, আমাদের মহামান্য কোর্ট বলেছে যে তারা ভবিষ্যতেও কিন্তু তারা ভোট দিতে পারবে। এখন ভোট দিতে পারছে না বলে যে তারা যে দেশের নাগরিক নয় সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। পরবর্তীতে ট্রাইব্যুনালে তাদের তার নির্দিষ্ট কাগজপত্র জমা দিলে অবশ্যই আমি চাইব যে এদের এই সমস্যাটার সমাধান হোক। মানুষ এই যে হয়রান হচ্ছে, এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। একটা বিশাল অংশের মানুষ ভোট দিতে পারছে না, এটা একটা অবশ্যই ব্যাপার। কিন্তু তারা ভবিষ্যতে ভোট দিতে পারবে, আমি আশা করছি। তাদের নির্দিষ্ট সঠিক কাগজ জমা দিলে তারা অবশ্যই তাদের নাম উঠবে, এটুকু আমি মনে করি। আপনি তো এর আগে অনেক রকম প্রচার করেছেন, মানে সামাজিক বিভিন্ন অবক্ষয় বা এই ধরনের বিষয় নিয়ে। এই ভোটকে মানে গণতন্ত্রের উৎসব বলা হয়, কিন্তু দেখা যায় বহুবার হানাহানি, রক্ত ঝরেছে। কী বলবেন মানুষকে সেটা? হ্যাঁ, সেটা আমাদের অবশ্যই, আমাদের পশ্চিমবাংলায় এটা একটা ইতিহাস আছে যে ভোটের সময় অনেক মানুষের প্রাণ যায়, নিরীহ মানুষের প্রাণ যায়। গোটা বিষয়টি নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি তুলে ধরেছেন, আসুন দেখায়। ভোটের দামামা বেজে গিয়েছে, আর কিছুদিন পরেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। আর সেই ভোটে সাধারণ মানুষকে সামিল হতে, নিজের ভোট নিজে দিন, সেই প্রচার করতেই এবার বেরিয়ে পড়েছে গোলাপ সুন্দরী। তবে এই গোলাপ সুন্দরী কোনো মহিলা নন, তিনি একজন পুরুষ মানুষ, পেশায় স্কুল শিক্ষক আর নেশায় সমাজকে সচেতন করা। এই গোলাপ সুন্দরী তিনি হুগলির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছেন যে এই আগামী দিনে যে ভোট আসতে চলেছে, এই বিধানসভা ভোটে প্রত্যেক মানুষ যাতে অংশগ্রহণ করে, তার নিজের মূল্যবান ভোট যেন প্রদান করতে পারে। কারণ এই যে পশ্চিমবঙ্গের সরকার বা যে কোনো রাজ্যে বা কেন্দ্রে সরকার গঠন, সাধারণ মানুষের যে গণতন্ত্রের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নিজের ভোট নিজে দিয়ে সেই সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেদিকে নজর রাখে। গোলাপ সুন্দরী বলে যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়। তিনি পেশায় খানাকুল মোচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার নেশা হচ্ছে
ঘুরে ঘুরে সমাজ সচেতন করা। এই ভোটদানকে কেন্দ্র করে যেমন তিনি সচেতনতার বার্তা ছড়াচ্ছেন, কিন্তু এর আগেও একাধিক ক্ষেত্রে এই দেবাশিস মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। এই প্রথম নয়, এর আগেও দেবাশিস বাবু বেরিয়ে পড়েছেন এবং ঘুরে ঘুরে সমাজকে সচেতনের বার্তা দিয়েছেন। এর আগে তিনি বাল্যবিবাহ আটকানোর জন্য সমাজকে বার্তা দিয়েছেন। তিনি মহিলাদের মতো পোশাক পরে গালে রং মেখে তিনি ঘুরে বেড়ান এবং প্রচার চালান। সমাজকে সচেতন করতে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী। জেলা ছাড়াও রাজ্যে তার নাম রয়েছে। তবে দেবাশিস বাবুকে দেবাশিস মুখোপাধ্যায় বলে যে কজন মানুষ চেনে, তার থেকে বেশি মানুষ চেনেন গোলাপ সুন্দরী বলে। কারণ তার প্রায় ছদ্মনাম বলতে পারেন এই গোলাপ সুন্দরী। কারণ তিনি মহিলার মতন বেশ নিয়ে গালে রং মেখে হাতে পোস্টার হাতে সমাজকে বার্তা দিতে বেরিয়ে পড়েন রাস্তায় রাস্তায়। শিক্ষকতার পাশে যেটুকু সময় তিনি পান সেইটুকু সময় তিনি ব্যয় করেন মানুষকে সচেতন করার জন্য। বাল্যবিবাহ যাতে না হয় বা কোনো মেয়ে যাতে 18 বছর আগে বিবাহ না করে সেই দিকে নজর রাখতে, সমাজকে সচেতন করতে তিনি এর আগেও পোস্টার হাতে মহিলা সেজে রাস্তায় রাস্তায় প্রচার করেছেন, ঘুরে বেরিয়েছেন গ্রাম থেকে শহর। তার বার্তা ছিল মহিলাদের পড়াশোনা করে শিক্ষিত করতে হবে এবং নির্দিষ্ট সময়ের পর তাকে বিয়ে দিতে হবে। এবার সামনে ভোটদান, আর এই ভোট প্রক্রিয়াকে মাথায় রেখে তিনি আবার মহিলা সেজে হাতে পোস্টার নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায়। তিনি সকলকে বার্তা দিচ্ছেন, নিজের ভোট নিজে দিন, আপনার পছন্দের ব্যক্তিকেই দিন, কিন্তু ভোট দানে সামিল হন। কারণ গণতন্ত্রে ভোটদান সবচেয়ে বড় হাতিয়ার। আর এই হাতিয়ারকে কাজে লাগিয়ে আপনি গড়ে তুলুন আপনার পছন্দের ব্যক্তির সরকার। তার এই বার্তা যেমন মানুষ দেখছে, তেমন কিন্তু এই তাকে সাধুবাদও জানাচ্ছেন এলাকার মানুষ। ভোটদানে অংশগ্রহণ করতে যেমন রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক প্রচার চালানো হচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার দিয়ে কিন্তু প্রচার চালাচ্ছেন, সকলকে এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ হতে বলছেন। পাশাপাশি ভোট যাতে নিরাপত্তার সাথে হয় সেদিকেও কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন। কোনো অশান্তি বা অবাধ নির্বাচনের দিকে যেমন এগিয়ে রয়েছে নির্বাচন কমিশন, তেমনই কিন্তু সবাই ভোট দিতে আসুক সেটাও চাইছেন নির্বাচন কমিশন। তেমনই নির্বাচন কমিশনের পাশাপাশি বেরিয়ে এবার প্রচার করতে দেখা গেল এই গোলাপ সুন্দরী অর্থাৎ দেবাশিস মুখোপাধ্যায়কে। তবে তিনি জানান এসআইআর যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়া কিছু মানুষের নাম বাদ গেছে, সেটা খুব খারাপ ব্যাপার। কিন্তু হাইকোর্ট বলেছেন যে এই যে এসআইআর যাদের নাম বাদ গেছে তাদেরকে আবার ট্রাইব্যুনালে আবেদন করতে, যাতে আগামী দিনে তাদের নাম ওঠে। কিন্তু যাদের নাম উঠেছে, যারা বৈধ ভোটার, তারা অংশগ্রহণ করুক এই ভোটদান প্রক্রিয়ায়, এমনটাই চাইছেন দেবাশিস বাবু। হুগলির বিভিন্ন জায়গায় যেমন তিনি ঘুরছেন, এদিনও কিন্তু জেলা শাসকের যে কার্যালয়, সেই জেলা শাসকের কার্যালয়ের সামনে তাকে ঘুরে ঘুরে প্রচার করতে দেখা যায়। তিনি হুগলির সুগন্ধা মোড় থেকে পায়ে হেঁটে জেলা শাসকের দপ্তর অর্থাৎ ঘড়ির মোড়ে তিনি আসেন, সেখানেও তিনি ফ্লেক্স হাতে দাঁড়িয়ে প্রচার চালান, সাধারণ মানুষকে আবেদন করেন নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য। কিন্তু এই যে ভোটদান প্রক্রিয়া আছে তাতে অংশগ্রহণ করুন, কারণ এটা আপনার অধিকার। এই যে প্রচার, তাতে কতটা সাড়া পাবেন বা মানুষ কতটা এগিয়ে আসবে ভোট দিতে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।